আগস্ট গণঅভ্যুত্থানের যেসব ছাত্ররা মারা গেছেন বা আহত হয়েছেন প্রত্যেকে মামলা করছে বা প্রত্যেকের মামলার আসামিকে ধরা হয়েছে, কিন্তু দুঃখ হয়, আফসোস হয় বাংলাদেশ পুলিশের জন্য যে তাদের এতগুলা সদস্যদেরকে পুড়িয়ে মারা হলো, মেরে গাছের সঙ্গে বেঁধে রাখা হলো, অথচ তারা কোনো বিচারই পেল না বা একটা মামলা যে করবে সেই সুযোগটুকু নাই। অথচ যারা তাদেরকে মারলো তাদের পক্ষ হয়ে তারা এখন কাজ করতেছে। এতে বোঝা যায় যে বাংলাদেশের বিচার বিভাগ কোনো সময় স্বাধীন ছিল না, ভবিষ্যতে স্বাধীন হবে কিনা এটা নিয়েও কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। যে দলই ক্ষমতায় আসুক পুলিশ তাদের হয়ে কাজ করতে বাধ্য। যে আওয়ামী লীগের কথায় পুলিশরা ছাত্রদের উপর বলেন বা বিরোধীদের উপর বলেন মামলা করছে বা গ্রেফতার করছে বা হামলা করছে, এখন আবার ওই আওয়ামী লীগের বিপক্ষে পুলিশ এইসব সমন্বয়কের উপদেষ্টাদের কথা শুনে এইগুলা করতেছে। ভাই আমার আফসোস হয় পুলিশদের জন্য যে আপনাদের জাতি ভাই, আপনাদের সহপাঠী এইভাবে মরলো, অথচ আপনারা একটা মামলা করার পর্যন্ত সাহস করতে পারলেন না বা প্রতিবাদ করার পর্যন্ত বা মুখ ফুটে দিয়ে বলবেন যে আমাদের লোক বলছে। হ্যাঁ, যারা মরছে ছাত্ররা অবশ্যই এর বিচার হওয়া উচিত, কিন্তু পুলিশ যে মরলো এইটার বিচারটা কে করবে ভাই? তারা কি মানুষ না? তারা তো কারো না ভাই, কারো চাচা, কারো বাবা। আমি সব সময় মানুষের নির্যাতনের বিপক্ষে, মানুষ হত্যার বিপক্ষে, কিন্তু যারা মরছে তারা কি আসলে মানুষ না? পুলিশ কি মানুষ না? পুলিশ আগে আওয়ামী লীগের কথা শুনছে, এখন উপদেষ্টাদের কথা শুনে, সমন্বয়কদের কথা শুনে, তাইলে পুলিশ তো পড়ছে বিপদে, তারা মরবেও আবার বিচারও পাবে না। এটাই ভাই বাংলাদেশ। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন আহত 200 জন ছাত্র পুলিশে চাকরি পাবে। এটা কোন কোটায় ভাই? নাকি তারা পুলিশ মারছিল চাকরি পাওয়ার জন্য? প্রশ্ন রইল আপনাদের কাছে। অথচ আমরা কথায় কথায় বলি আমরা স্বাধীন হয়েছি, এখন বাংলাদেশ স্বাধীন, সকল শ্রেণীর মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। তাইলে ভাই পুলিশ বিচার পাবে না কেন? যেহেতু বাংলাদেশ স্বাধীন, তাহলে পুলিশ যারা মরছে তাদের ফ্যামিলি কেন মামলা করতে পারতেছে না? তারা কেন ভয়ভীতিতে আছে? তারা কি মানুষ না? তারা কি মানুষের কাতারে পড়ে না? আর একটা প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার কাছে, যে কোটা নিয়ে এত আন্দোলন হলো, এত সংগ্রাম হলো, কোটা না মেধা, মেধা না কোটা, তাইলে এখন আপনি যে ঘোষণা দিলেন 200 আহত ছাত্র পুলিশেতে চাকরি পাবে, এখন তারা কি মেধায় পাচ্ছে নাকি কোটায়? মানে আপনি যখন মানে বিরোধীদের রাখবেন তখন আপনি এক কথা বলবেন, আপনি যখন চেয়ারে বসবেন তখন আপনি আরেক কথা বলবেন। এটা কেমন কথা ভাই? আসলে বাংলাদেশ যে কেন উন্নতি লাভ করে না বুঝতে পারছেন? যতদিন পর্যন্ত বাংলাদেশের বিভাগ স্বাধীন না হবে ততদিন পর্যন্ত কারো বাপের ক্ষমতা নাই এই বাংলাদেশকে বদলাবে। আগে বলছেন কোটা না মেধা, এখন তো আবার কোটাই সবকিছু করতেছেন। কোটায় উপদেষ্টা হলেন, কোটায় বিসিবি সভাপতি হলেন, কোটায় এই অমুক হচ্ছে, কোটায় তমুক এই পদে বসে যাচ্ছে। তাইলে ভাই যারা মরছে তারা ফাও জীবন দিছে, কারণ লাভ তো যারা সমন্বয় তাদের, তারা তো চলে গেছে, তাদের কথা কেউ জিজ্ঞাসা করতেছে না। অনেকে হসপিটালে হাত পা হারাইয়া চিকিৎসার অভাবে মরতেছে, আর অনেকে নেম ভবনে ভিআইপি গাড়ি নিয়ে পুলিশ প্রটোকল নিয়ে জীবনযাপন করছে। একটা কথা আছে বাংলা ভাষায় যে মজা মারে ফজা ভাই, আমরা সবাই বইটা ভাই। মজা তো ফজা ভাইরাই মারতেছে, আর যারা মরছে আহত হইছে তাদের খবর কেউ রাখে না। ধন্যবাদ।